বর্ষাকালে বাবার বাড়িতে এসে রান্না বান্না করছি, খাসির ভুড়ি এবং ছোট মাছের ঝোল করব। সারাদিনই একটু পরপর বৃষ্টি হয়, মাটির চুলায় রান্নার তো একদমই জো নেই, তাই গ্রামের ভাষায় আলোক চুলাতে রান্না করছি। অনেকদিন পর এবার বাবার বাড়িতে আসলাম। এই বর্ষায় বাড়ি ঘরের অবস্থা একদমই খারাপ হয়ে যায়, আর এভাবেই চলে যায় গ্রামের মানুষদের জীবনযাপন। তবে বর্ষাকালে গ্রামটা দেখতে ভীষণ সুন্দর লাগে। কি সুন্দর সবুজে ঘেরা মাঠ, নিরিবিলি ঠান্ডা একটা বাতাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার হাতে রান্না খাবার জন্য আব্বু অনেক বেশি এক্সাইটেড থাকে। আমি নাকি তার মায়ের মতোই রান্না বান্না করে। আজকে বাটা মাছের ঝোল করব, সাথে রান্না করব খাসির ভুড়ি। কোরবানির পর থেকে আব্বু একবারও ভুড়িটা রান্না করে খায়নি। আমি আসার সাথে সাথে আমাকে এটা বের করে দিল, বলল যে আজকে এটাই রান্না কর। আর আমিও বাবার আবদার পূরণ করার জন্য সবকিছু প্রস্তুতি করে নিয়ে ফেললাম। তবে বর্ষাকাল হওয়াতে মাটির চুলায় রান্না করার পরিস্থিতি একদমই নেই, কারণ ওপরে ছাউনি দেওয়া ছিল না। তাই আব্বুর কিনে রাখা একটা আলোক চুলায় রান্না করব। আমি তো একদমই চুলা ধরাইতে পারতেছিলাম না, কারণ এই পাতাগুলো একটু ভেজা ছিল। আচ্ছা, এই সুন্দর ব্লগের মাঝখানে একটু দেখিয়ে দিই কিভাবে আপনি সবসময় নিজেকে সুন্দর করতে পারবেন। স্কিনের গ্লো ফিরিয়ে আনার জন্য আমার পছন্দের একটা কম্বো শেয়ার করব, যেখানে থাকবে একটা ব্রাইটেনিং ফেস প্যাক, থাকবে একটা সিরাম যেটা আমার খুবই পছন্দের, এছাড়াও থাকছে স্যাফরন দিয়ে ভরা একটা জেল, সাথে থাকবে স্যাফরন হোয়াইটেনিং নাইট ক্রিম। প্রথমে ফেসটা ভালো করে ক্লিন করে আমি ফেস প্যাক ব্যবহার করছি। 10 মিনিট রাখার পর ইনস্ট্যান্ট একটা গ্লো পাবে। এরপর ব্যবহার করবো ফেস সিরাম। স্কিন ব্রাইটেনিং এর জন্য সিরাম কিন্তু খুব ভালো কাজ করে, আমার অনেক পছন্দের বলতে পারে। মিস অর্গানিক বাংলাদেশ ফেসবুক পেজ থেকে আপনারা এই প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাচ্ছেন। পেজটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তারপর দিচ্ছি সবার পছন্দের সেই স্যাফরন জেলটা। এটা আপনি যে কোনো সময় দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন, সারা রাত রেখে দিতে পারবেন। রেগুলার কম্বোটা ব্যবহার করলে স্কিনে ব্রনের দাগ বা রোদে পোড়া কালো ভাব সবগুলোই দূর হয়ে যায়, সাথে স্কিনটা অনেক বেশি ব্রাইট করে। তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন। থ্যাংক ইউ। আমি তো ভুড়িগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এবং এখন এটা আমি রান্না করব। আমি কিন্তু অনেক মজা করে ভুড়ি রান্না করতে পারি। আপনাদের কোন কোন এলাকায় এটার নাম ভুড়ি বলে নাকি বট বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট্ট ছোট্ট করে আলু কেটে দিয়েছি, এটা দিলে অনেক মজা লাগে। রান্না করতে না করতে আবারও বৃষ্টি চলে আসছে, আবার একটু পরে রোদ হচ্ছে, মানে খুবই বিদিকিচ্ছি একটা অবস্থা। গ্যাসের চুলায় মাছগুলো ভেজে নিলাম। এটা বাটার মাছ। গ্যাসের চুলার রান্না আব্বু একদমই পছন্দ করে না, তাই শুধু মাছটাই ভেজে নিয়েছি এবং খড়ির জাল দিয়েই রান্না করব। বেগুন কচু দিয়ে এই ছোট মাছের ঝোল করব আজকে। কচু দিয়ে যে কোনো রান্না বানাইলে অনেক মজা লাগে খেতে। কচু আমার ভীষণ পছন্দের। এই যে মাটির চুলার অবস্থা, বৃষ্টি হয়ে হয়ে একদম ভেঙে অবস্থা শেষ। তো ওপরে জাস্ট একটু ছাউনি দেওয়া হয়েছে, এখানে নতুন করে চুলা বসানো হবে। তারপর আপনাদেরকে আবারও দেখাবো। আপনারা আমার গ্রামের আসার পর থেকে যা যা ভিডিও বানায় সবগুলো অনেক পছন্দ করেন। অনেকে বলেন আমি পরিবেশের সাথে তাল মিলাতে পারি। হ্যাঁ, এটা সত্যি। যেটা আমার নিজের, যেটা আমার নিজের না, সবকিছুর সাথে আমি মানিয়ে চলতে পারি। শুক্রবারের দিন ছিল, আব্বু এবং আমার ভাইয়ের ছেলে নামাজ পড়তে গেছে এবং নামাজ পড়ে আসার আগে আমি সব রান্না কমপ্লিট করে ফেলেছি। এই যে ভুড়ি রান্না একদমই শেষের পথে, খুবই সুন্দর স্মেল আসছিলাম, দেখে বুঝতে পারছেন অনেক মজা হয়েছে। তারপর আব্বু চলে আসে এবং সবাই মিলে আমরা একসাথে খেতে বসি। এটা হচ্ছে আমার মাছের তরকারি, ভাত, আর এটা হচ্ছে গরুর ভুড়ি, সরি খাসির ভুড়ি। এই তো এটা আমি একবেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড রাতের বেলাও এত বৃষ্টি হয়েছে, বাট বৃষ্টি আসলে ভালো লাগে, কিন্তু বাড়ি ঘরের অবস্থা একদমই খিটখিটে হয়ে যায়। যাক, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।